ইন্দ্রদম্ন রাজার উত্তর দেশে ছিলেন। একদিন ওনার স্ত্রী বললেন যে আমি সাক্ষাৎ ভগবানের সেবা পূজা করতে চাই। ওনার স্বপ্নাদিষ্ট যে সাক্ষাৎ এসে ভগবান ওনার কাছ থেকে পূজা দিচ্ছে। তখন উনি ইন্দ্রদম্ন রাজাকে বললেন, হে রাজন, আমি সাক্ষাৎ স্বয়ং ভগবানের সেবা পূজা করতে চাই। তখন সাক্ষাৎ ভগবান কোথায় খুঁজে পাওয়া বড় কষ্টসাধ্য। কিছুদিন যাওয়ার পরে দেবর্ষি নারদ এসে হাজির হলেন। দেবর্ষি নারদ বললেন, উগ্র দেশে সমুদ্রের তটে স্বয়ং ভগবান পূজিত হন। আপনি তার সন্ধান করুন। তখন এই ইন্দ্রদম্ন রাজার পুরোহিত ছিলেন বিদ্যাপতি। উনি বললেন, আমি ভগবানের সন্ধান করে আসবো। কোথায় আছেন তিনি? দক্ষিণ দেশে বনের ভিতরে, গেলেই তো আর পাওয়া যাবে না। উনি যেতে যেতে উগ্র দেশে উড়িষ্যায় গেলেন। তখন গ্রন্থে বলা আছে উগ্র দেশ। একটা মেয়ের সাথে ওনার সাক্ষাৎ হলো। মেয়েটা তাদের বাড়িতে খোঁজে, আপনি কোথায় চলেছেন? কয় যে আমি ঘুরতে এসেছি, বনের ভিতরে পথ হারিয়ে গেছি। কিছুদিন পরে ওই মেয়েটাকে বলল যে এই যে তোমার বাবা সকালে যায় বিকেলে ফিরে আসে, আমাদের খাবার আসে করতে। তখন মেয়েটা বললেন, নীলমাধব নামে ভগবান দেবতা তার পূজা করেন রাত্রিতে, আর সকালবেলা যে আমার বাবা ওই নীলমাধবের পূজার অন্তে যে প্রসাদ পান, ওইখানেই দেবতাদের আরাধ্য বস্তু, দেবতাদেরও আরাধ্য বস্তু নীলমাধব। তারা সেবা পূজা করে, সেই প্রসাদ আমার বাবা নিয়ে আসেন, আমরা সপরিবারে সেবা করি। কিছুদিন পরে বললেন, আমি নীলমাধবকে একটু দর্শন করতে চাই। আমি আমার রাজা সাথে কথা দিয়ে এসছি, নীলমাধবের যদি সন্ধান না পাই আমি আর ফিরে আসবো না, এই প্রাণ বিসর্জন দেব। তখন মেয়েটা তার বাবার সাথে খুব এই নিয়ে কান্নাকাটা করলো। ওর বাবা বললেন, তোমাকে দুইজনে নিয়ে যাব, কিন্তু চোখ বেঁধে যেখানে নিয়ে যাব সেইখানে যে চোখ খুলে দেব, তোমরা নীলমাধবের দর্শন করবে। এই নীলমাধব ওদের দুইজনকে চোখ বেঁধে নিয়ে গেল। মেয়েটার তো পথ জানার অত বাসনা নেই। ছেলেটা কিছু শস্য দানা তুলে করে নিয়ে গেলেন, পথে ছড়াতে ছড়াতে গেলেন। পথের দিশারা কোথায় সেই নীলমাধব? নীলমাধবের ওখানে যে তার চোখটা খুলে দেওয়া হলো। তখন নীলমাধবকে দর্শন করলেন।
এবং দেখলেন ওই সরোবরে, ওর পাশেই একটা সরোবর, একটা পাখি পড়তে উড়ে যেতে যে মারা যে এই সরোবরে পড়লো। পুষ্পরথ এসে ওকে বৈকুণ্ঠে নিয়ে গেল, গোলকে নিয়ে যায় নাই কিন্তু। এই যে গোলকে যাওয়ার বৈকুণ্ঠে যাওয়া, বৈকুণ্ঠের ভগবানকে গোলকের ভগবানকে এ নিয়েও আমাদের ভিতরে দ্বন্দ্ব আছে। বৈকুণ্ঠ আর গোলক নামে যখন দুটো ধাম, দুটো ধামের এক উপাসনা নয়, ভিন্ন ভিন্ন উপাসনা। তাই কি তাই বলে ইন্দ্রাদি দেবতার পূজা করলে তোমরা দেবলোকে যাবে, ভূতগণের পূজা করলে তোমরা ভূত লোকে যাবে, শ্রাদ্ধাদি দ্বারা যদি পিতৃ পূজা করো তাহলে পিতৃলোকে যাবে, আর যদি আমাকে ভজো তাহলে তোমরা আমাকেই পাবে। আবার বিদায় বলেন ব্রহ্মলোক পর্যন্ত গেলেও তারা আবার ফিরে আসে ব্রহ্ম ভুবনের। তাহলে এই পার্থক্য না নির্ণয় করে সব ভগবানকে যদি এক ভগবান বানিয়ে ফেলি তাহলে কাজে লাগবে। তখন ওরা ফিরে এলেন, বললেন যে আমি চলে যাব। তখন মেয়েটার বাবা বলল যে ওই যে বলেছিলাম না আমরা নিচু জাতি, তাই ওরা ব্রাহ্মণ সন্তান থাকবে না, ওর কাজ সিদ্ধির জন্য আমাদের এখানে এসছে। তারপরে চলে এলেন এবং ইন্দ্রদ্যুম্ন রাজাকে বললেন, মহা ধুমধামে উৎসব হলো। তখন সমস্ত প্রজাদের বললেন আমি উড়িষ্যায় যাব, উত্তরদেশে যাব, তোমরা যারা আমার সঙ্গে যেতে চাও তারা চলো। আর ওই দিন থেকেই নীলমাধব হারিয়ে গেল। ইনি তো বড় সাধক ছিলেন, নীলমাধব ভগবানের সাক্ষাৎ সেবা করলেন। আমি উপাখ্যানটা সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি, বড় করে বলতে গেলে সময়ে আমাদের কোলাবে না। তখন ওই শস্য দেখতে দেখতে নীলমাধবের ওখানে যে সে নীলমাধবকে আর পেলেন না। এদিক নীলমাধবকে তাহলে আমি দর্শন করার পরে যিনি সেবা করতেন উনি নিয়ে চলে গেছেন, অন্য কোথাও নিয়ে গেছেন। খুঁজতে খুঁজতে ওনাকে পাওয়া গেল। তারপর উনি বললেন যেদিন তোমাকে আমি নীলমাধব দর্শন করিয়েছি সেই দিন থেকে নীলমাধব আমারও নাই তোমারও নাই, হারিয়ে গেছে। এর মতো সময় নারদ মুনি এসে বললেন, দুইজনের তুমুল ঝগড়া হলো। নারদ মুনি এসে বললেন, হে ইন্দ্রদ্যুম্ন রাজা, আর তোমরা নীলমাধবের দর্শন পাবে না। এই নীলমাধবকে তৈরি করে তার সেবা পূজা করতে হবে। কাঠ জলে ভেসে আসলো, কাঠটা যত বিস্তার কম দেয় তাদের হাতের বাটির ভেঙে যায়, কিন্তু কোপ বসে না। এর মতো সময় এক বুড়ো এসে বললেন যে আমি নীলমাধব তৈরি করব। কথা করুন, যে আমি এই ঘরে থাকবো যতদিন, 21 দিন পর্যন্ত থাকবো। আমার এই বিগ্রহ তৈরি করতে 21 দিন লাগবে, কিন্তু তোমরা কেউ দরজা খুলো না। কিন্তু কয়েকদিন হাতের পেটেলের শব্দ শোনা গেল, পরে আর শোনা যাচ্ছে না। তখন ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী গুঞ্জিচা দেবী বললেন, আমরা দরজা ভেঙে ফেলব। দরজা ভেঙে ফেললেন, যে দেখলেন ওই মূর্তি তৈরি হয়ে আছে। এখন করতে হবে। ব্রাহ্মণ সমাজ যাকেই বলা হয় তিনি বললেন যে আমি পারবো না প্রাণ প্রতিষ্ঠা করতে, আমি তো ভগবানের সৃষ্ট জীব,
আমি কি করে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করব? তখন দেবর্ষি নারদ বললেন, চলুন আমরা ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে যাই। কয় যে সেই ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে যাওয়া কি সহজ কথা? কয় যে আমার সাথে গেলে যাওয়া যাবে। যে ব্রহ্মাকে নিবেদন করলেন যে আমরা এই যে নীলমাধব প্রতিষ্ঠা করেছি, তৈরি করেছি, কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা, এই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা আপনাকেই করতে হবে। তখন বললেন যে করব, তোমরা ফিরে যাও। কয় যে আমাকে সাথে চলো। কয় যে তোমরা আমার এই আলোয় আসতে আসতে কয়েক যুগ চলে গেছে, তোমরা যাদেরকে দেখে এসছো তারা কেউ আর সেখানে, কারণ আমাদের 1000 বৎসরের সমান, 1000 চতুর্যুগের সমান ব্রহ্মার একদিন। সহস্র চতুর্যুগে ব্রহ্ম নবিদু, ব্রহ্মার এক দিবস মধ্যে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহর। তোমাদের কেউ সেখানে আর নেই, তোমরা যাও, আমি অল্প সময়ের ভিতরে আসবো। এমতো সময়ে ওই রাজ্যটা, নীলাচল পাহাড়টা দখল করে নিয়েছে গালবরাজ। ওনারা এসে দেখলেন যে ওনাদের রাজত্ব আর নাই, এখন ওই রাজ্যটা কার? গালবরাজের। গালবরাজকে বললেন নারদ যে তুমি যাতে, উনি আবার ওই বিগ্রহ সরিয়ে রেখে ওনার নতুন বিগ্রহ সেখানে প্রতিষ্ঠা করেছেন। কয় যে ওই বিগ্রহ সরাই, ওই দেখো বিগ্রহ তৈরি আছে, এই বিগ্রহ আমরা তৈরি করে রেখে গেছি, ওই বিগ্রহ সরে এইখানে ওই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। গালবরাজ বললেন যে আমি এখন রাজা, আমার সাথে যুদ্ধ দেখি, আমাকে টাকা বললেন যে এখনই ব্রহ্মা আসবেন। ব্রহ্মা এসে হাজির হলেন। তখন ব্রহ্মা দেখলেন, গালবরাজ দেখলেন নারদ যখন এসেছেন, ব্রহ্মা এসেছেন, বলতে আমার আর এতে আর অধিকার নেই। সেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করলেন। এটাই জগন্নাথ বলরাম সুভদ্রা বিগ্রহ। সাক্ষাৎ ভগবান। সেই অবধি পুরীতে এই বিগ্রহ সেবিত হয়। এ নিয়ে গ্রন্থ লেখা আছে জগন্নাথ সারাবলী। এমতো সময় ইন্দ্রদুম্ন রাজার 18টা ছেলে। ইন্দ্রদুম্ন রাজা বলেন, হে জগন্নাথ দেব, তুমি আমার 18 পুত্রের মৃত্যু দাও। জগন্নাথ দেব বললেন, সবাই তো আমার কাছে পুত্র কামনা করে, আর তুমি তোমার পুত্রের মৃত্যু কামনা করছো? কয় যে আমার এই কেন পুত্রের মৃত্যু কামনা করছো? কয় যে আমার এই 18 ছেলে যে ভাগ বটরা নাই, গোলযোগ হবে। আমার নাতিপুত্ররা বলবে যে আমাদের জগন্নাথ, তোমাদের না, তোমরা কেন আমাকে বলি করতে এসছো? তাই হে জগন্নাথ দেব, তুমি আমার 18 পুত্রের মৃত্যু দাও। জগন্নাথ দেব বললেন, অসময়ে তোমার ছেলেরা যদি আমাকে প্রণাম করে তাহলে তাদের অকাল মৃত্যু হবে। তাহলে ভগবানকে প্রণাম করারও বিধি নিষেধ আছে। অসময়ে প্রণাম করলে তাদের অকাল মৃত্যু হয়। একজন ঘুমিয়ে আছে, তাকে কি প্রণাম করে? খেতে বসছে, তাকে কি প্রণাম করে? তাই মধ্যাহ্নে ভোগ আরতির সময়, ভোগ আরতির আগে যদি তুমি এসে থাকো, ভগবানকে প্রণাম করবে, আর আরতির শেষে প্রণাম করবে। সন্ধ্যা আরতি হচ্ছে, আমরা একজন একজনের সাথে কোলাকুলি করি, কিন্তু ভালো নয়। ভোগ আরতির সময় কেউ কাউকে কোলাকুলি করা ভালো নয়। ভগবানের সেবার সাথে যুক্ত থাকতে হবে। হ্যাঁ, ভোরবেলা মঙ্গল আরতি চলছে, তখনও ভগবানকে প্রণাম করা ভালো নয়। তাহলে এই
অসময়ে পাঠায় দিতেন। পাঠায় দেওয়ার পরেই 18 ছেলের অকাল মৃত্যু হলো। ইন্দ্রদুম্ন যে 18 নালা পার না হয়ে পুরী ধামে প্রবেশ করা যায় না, নীলাচল পাহাড়ে ঢোকার আগে একটা ব্রিজ আছে। 18টা নেই, 19টি বাদ দাও দিদি। এই নীলমাধব কাউকে উদ্ধার করতে পারেনি। উনি বললেন কৃষ্ণ দাপর যুগে কাউকে উদ্ধার করতে পারেনি। ধর্ম অর্থ কাম মোক্ষ দেশে মুক্তি পর্যন্ত দেশে। আর এবার অনর্পিত ধর্মী এলেন শ্রীমন মহাপ্রভু। অনর্পিত চরিঞ্চিরাত করুণে অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর কদম্ব দুদি সন্দীপ্ত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বহ শচীনন্দন। শচীন কৃষ্ণের অভাব ছিল, কি অভাব? কইছেন রাধা প্রেমটা কি? কইছেন প্রায় প্রেমা, কইছেন মধুরিমা, কইছেন সুখে রাধা ভরলে। এই দিন বাঞ্ছিত ধন ব্রজেতে না হলো পূরণ। সত্য যুগের বিষ্ণু উপাসনা ছিল, ত্রেতা যুগে রাম উপাসনা ছিল, দ্বাপর যুগে কৃষ্ণ উপাসনা। কৃষ্ণ বলরামের উপাসনা, আর কলিতে নিতাই গৌরের উপাসনা। তাই আমরা অধিবাস করি নামযজ্ঞ, নবদ্বীপ পার্টিটা নামযজ্ঞ করি কার নামে অধিবাস করি? জয় রে কৃষ্ণ না জয় রে গোরা? তাহলে কৃষ্ণ মন্ত্র আলাদা ঠিক খোঁজ পাবে। যাদের কৃষ্ণ বীজে দীক্ষা তারা এই মহাপ্রভুকে ছুতে পারবে না। দাপর যুগে কৃষ্ণ মন্ত্র ছিল, এবার গৌর গোপাল মন্ত্র। চৈতন্য চরিতামৃত। এবারকার দাপর যুগের ভগবান ছিল কালো, আর এবারকার ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। সত্য যুগের বিষ্ণু দল আমাদের পৃথিবীতে আছে, দাপর যুগের কৃষ্ণপন্থী আমাদের যুগে আছে না নেই? সেটাও কি নষ্ট হয়ে গেছে? আছে। আর কলিতে গৌর ভজন করা পার্টিও দেখেন, বৃন্দাবনের গোস্বামীদের সাথে অনেক ভগবান অনেক দলের মিল নেই। অবশ্য মহাপ্রভুর নামে দোহাই অনেক দলই দেয়, কিন্তু ভজনের সাথে বৃন্দাবনের সাথে অনেক দলেরই মিল নেই। জাগর কুলগুরুরা সব কৃষ্ণপন্থী, দাপর যুগের থেকেই এসছে। সর্বশেষ মন্ত্র এলো, আমরা গুরু বন্দনাই। আমাদের ভজন সাধন কি কৃষ্ণ? কৃষ্ণ বলরাম। কৃষ্ণ বলরাম যদি কোনো মন্দিরে থাকে, ওই মন্দিরে কি রাধারানী কৃষ্ণের পাশে এসে বসবে? আমাদের গুরু বন্দনায় বলেছে শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করাল উপদেশ। তাহলে আমাদের ভজন সাধন যুগল। আর সেই তাই যথেচ্ছা বিহারী কৃষ্ণ করে অন্তর্ধ্যান, অন্তর্ধ্যানও করে মনে করে অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। যে ভক্তি বিনা জগতে। বলরামের পাশের কৃষ্ণকে মদনমোহন, দেবকীর পাশের কৃষ্ণকে মদনমোহন, দেবকীর পাশে কে? বাসুদেব কৃষ্ণ। যশোদা ভবনে কে? গোলক অধিপতি কৃষ্ণ। দুই তনু মিশে হলেন অনাদির আদি। তাই কৃষ্ণ ঈশ্বর নয়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। ব্রজে তিনি ঈশ্বর, ব্রজের বাইরে গেলে ভগবান। মা যশোদার পাশে তখন ঈশ্বর, বলরামের পাশের কৃষ্ণ ঈশ্বর, কিন্তু তখনও সরাই দিয়ে চাইনি অন্তর্ধ্যান। তিনি মা যশোদার পাশে তখন কি মদনমোহন,
বলরামের পাশের কৃষ্ণকে মদনমোহন, ব্রজ গোপীমণ্ডলে বেষ্টিত কৃষ্ণকে মদনমোহন, তখন রাসে মাঝখানে সিংহের কৃষ্ণ, রাধারানী তখন গোপীমণ্ডলে। এই গোপীমণ্ডল থেকে গোবিন্দ, তাহলে কৃষ্ণকে ঈশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি অনাদির আদি। কার বল্লভ? কৃষ্ণ বল্লভ। বিন্দে দেবী কার বল্লভ? গোবিন্দ বল্লভাং দেবী, কৃষ্ণ বল্লভ নয়, গোবিন্দ বল্লভাং দেবী। ভক্ত চৈতন্য কার? গোবিন্দ বল্লভ। এই গোবিন্দ বিষ্ণু এবং কৃষ্ণের পার্থক্য না জানলে এই গোবিন্দ বল্লভ বলার কোনো অর্থবিহীন। তাহলে আমরা তুলসী বৃক্ষে জল দেওয়ার সময় কি বলছি? গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী। তাহলে কার বল্লভ? গোবিন্দ বল্লভ। দেবকীনন্দন কৃষ্ণ এবং যশোদানন্দন কৃষ্ণ মিশে হলেন অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের, সর্বকারণের কারণ কৃষ্ণ, বিষ্ণু না গোবিন্দ? হ্যাঁ, গোবিন্দ। গোবিন্দ হচ্ছে না গোবিন্দ, গোবিন্দ। সেই মৈথিলের সময় লক্ষ্মী দেবী এবং তুলসী দেবী, তুলসী বৃক্ষের জন্ম কোথায়? তুলস্য অমৃত জন্মাসি, অমৃত লোকে তুলসী বিন্দু দেবীর জন্ম। তুলস্য অমৃত জন্মাসি সদাত্তং কেশব প্রিয়া, কেশবার্থে বিচিন্নামি বরদা ভব শোভনে। জন্ম কোথায়? সমুদ্র মৈথুনের সময় লক্ষ্মী দেবী এবং বিন্দু দেবী জন্ম। অমৃত জন্মাসি, অমৃত লোক থেকে জন্ম, হরিভক্তি বিলাস। অমৃত জন্মাসি সদাত্তং কেশব প্রিয়া, কেশবার্থে বিচিন। এইটাই অরিজিনালি তুলসীর পাতা চয়ন করার মন্ত্র। আর যে কয়টা সব মেয়েদের ব্রত কথার মন্ত্র। তুলসীর পাতা চয়ন করার মন্ত্র কি? হরিভক্তি বিলাসে লেখা হয়েছে তুলস্য অমৃত। তখন তুলসীর জন্মের কথা বলা হলো। তুলস্য অমৃত জন্মাসি সদাত্তম কেশব প্রিয়া, কেশবার্থে বিচিন্নামি বরদা ভব শোভনে। তাই ঈশ্বর, তাই চৈতন্য চৈতামিতে বলেন স্বয়ং ভগবানের কর্ম নেই। স্বয়ং ভগবান যুগে যুগে আসেন না, স্বয়ং ভগবান আসেন ব্রহ্মার এক দিবসে একবার। ব্রহ্মার এক দিবস মধ্যে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন। তাহলে সত্য যুগে, ত্রেতা যুগে কি স্বয়ং এরকম বহু যুগ চলে গেছে। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ জানি, এই 4 যুগে এক দিব্য যুগ মানি। 71 দিব্য যুগে এক মনন্তর, 14 মনন্তরে ব্রহ্মার দিবসের ভিতর। ব্রহ্মার এক দিবসে ঈশ্বর একবার আসেন। তাহলে যুগে যুগে কে আসেন? ভগবান আসেন। তাই চৈতন্য চরিতামৃতে বললেন নারায়ণ চতুর্ভুহ মৎস্য অবতার, যুগ মনন্তর অবতার যতই আছে আর সবে আসে কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ। ওই সেই অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণ। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণু আর কৃষ্ণ মিশে হলেন অনাদির আদি। চৈতন্য চরিতামৃতে বললেন। তাহলে সেই এই গোবিন্দ রাধারানীকে নিয়ে যখন অদৃশ্য হয়ে গেলেন, তখন ওটা কি মহারাজ। আর মহারাজ থেকে ব্রজগোপীরা পুনরায় তাদেরকে আহ্বান করলেন। গোপী গীতি নামে গ্রন্থ আছে, যে শ্লোকগুলোর দ্বারা এই ব্রজগোপীরা কৃষ্ণকে আহ্বান করলেন। তাই রথাগ্রে সার্বভৌম পণ্ডিত যখন যাচ্ছেন, মহাপ্রভু অনেক দূরে চলে যাচ্ছে। উনি তো রাজা,
ঐশ্বর্যের। তখন ভক্তরা যুক্তি দিলেন, এই 14টা শ্লোক, এই 31টা শ্লোক পড়তে পড়তে গেলে ব্রজকবিরাই 24টা শ্লোক করে ভগবানকে আহ্বান করেছিলেন। তাই সার্বভৌম পণ্ডিত এই 31টা শ্লোক পড়তে পড়তে যখন মহাপ্রভুর কাছে গেলেন, তখন মহাপ্রভু সার্বভৌম পণ্ডিতকে আলিঙ্গন দিলেন। সার্বভৌম পণ্ডিতের ইচ্ছে ছিল মহাপ্রভুর একটু পায়ে স্পর্শ করব, কিন্তু মহাপ্রভু রথ অগ্রে যখন নর্তন করছেন, সবাই নাচছে, পণ্ডিত নাচতে নাচতে মহাপ্রভুর কাছে যখন এই দলে ঢুকে গেছেন, মহাপ্রভুর কাছে যে পায়ে হাত দেবে, ছড়াক করে চিংড়ি মাছের মতো ছুটে দিয়ে আর এক দলে চলে যান। এটাও উপলব্ধি। তাই এই ঐশ্বর্য জ্ঞান থাকতে ভগবানের দর্শন, এই দেহটা ঐশ্বর্যের, এই দেহের ভিতরে যে দেহি আছেন সেটাকে কাঙাল বানায় ফেলতে হবে, সেটাকে গোপী বানাতে হবে। এই নিবেদন ধরো, সখীর অনুগত করো। সখীর অনুগত কারা? মঞ্জরীরা। তাই এবার যদি আমার গুরুদেব কোন মঞ্জরি, তার গুরুদেব কোন মঞ্জরি সব না থাকে, তোমার ওই দীক্ষা কোনো কাজে